নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ছোট নয় বড় স্টোরি, যার নাম মহাভারত। মহাভারতেরই আজকে 4 নম্বর পার্ট। 4 নম্বর পার্টে রয়েছে ভীষ্মা অ্যান্ড হিজ প্রমিস। ভীষ্মা এবং তার প্রমিস, ভীষ্মা এবং তার প্রতিশ্রুতি। সে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি। চলুন দেখা যাক 4 নম্বর পার্টে ভীষ্মাটা কে আর তার প্রতিশ্রুতি কি ছিল, আর ভীষ্মা নাম তার কেন হলো। দেখা যাক। কিং শান্তনুর ছেলে দেবব্রতা ছিল, তাহলে দেবব্রতার নাম কিভাবে ভীষ্মা হলো এবং তার প্রমিস কি ছিল, দেখা যাক স্টোরির মধ্যে। চলো। কিং শান্তনু ওয়াজ প্রাউড টু হ্যাভ আ সান লাইক দেবব্রতা। কিং শান্তনু খুব গর্বিত ছিল। টু হ্যাভ আ সান লাইক দেবব্রতা, দেবব্রতার মতো তার যে একটি ছেলে ছিল তার জন্য তিনি খুব গর্বিত অনুভব করত যে দেবব্রতার মতো আমার একটা ছেলে আছে। কিন্তু হি কুড নেভার ফরগেট গঙ্গা, কিন্তু তিনি গঙ্গাকে ভুলতে পারেনি। ওয়ান্স while returning back from the forest, তাহলে একবার যখন ফিরে আসছিলেন, ব্যাক ফ্রম দ্য ফরেস্ট, জঙ্গল থেকে ফিরে আসছিলেন, হি ফেল ভেরি টায়ার্ড, তিনি খুব ক্লান্ত হয়ে পড়েন। হি হোল্টেড ফর আ হোয়াইল অন দ্য রিভার ব্যাঙ্ক, তিনি থামেন, ফর আ হোয়াইল কিছুক্ষণের জন্য, অন দ্য রিভার ব্যাঙ্ক তিনি ওই নদীর পাড়ে কিছুক্ষণের জন্য তিনি থামেন। জাস্ট তখনই হি স আ বিউটিফুল লেডি সিটিং ইন দ্য বোট, একটি মেয়ে বোটের মধ্যে বসে আছে। একটি সুন্দরী মহিলা একটি বোটের মধ্যে বসে আছে। কিং শান্তনু ওয়েন্ট ক্লোজ টু হার অ্যান্ড আস্ক, কিং শান্তনু গেলেন ক্লোজ তার কাছে, টু হার অ্যান্ড আস্ক তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে বিউটি, হে সুন্দরী, হু আর ইউ, তুমি কে, অ্যান্ড হোয়াই আর ইউ সিটিং অন দিস বোট, এবং কেন তুমি এই বোটের উপরে বসে আছো। দ্য লেডি সেড, তখন মহিলাটি বলে, আই অ্যাম সত্যাবতী, মাই ফাদার ইজ আ ফিশারম্যান, আমার বাবা একজন মাছুরে, আমি সত্যাবতী এবং আমার বাবা একজন মাছুরে। আই টেক পিপল টু দ্য আদার সাইড অফ দ্য রিভার, আমি মানুষদের নিই, টু দ্য আদার সাইড এবং অন্য সাইডে যাওয়ার জন্য, অফ দ্য রিভার নদীর এপার থেকে ওপারে নিয়ে জানার জন্য আমি এই বোটের উপরে বসে আছি, কারণ ওই বোটে করে মানুষদের নদীর এপারে ওপার করায়। অ্যাট্রাক্টেড বাই সত্যাবতীর বিউটি, এবং সত্যাবতীর বিউটি, তার সুন্দরীর ওপর তার যে সুন্দর চেহারা, বা তিনি যে এত সুন্দর দেখতে, তার জন্য কিং শান্তনু কি হয়, অ্যাট্রাক্টেড, তোমার আকর্ষিত হয়ে যান। কিং শান্তনু প্রপোজড টু হার, এবং কিং শান্তনু তাকে প্রপোজ করে বসে। বাট ভেরি পোলাইটলি সে রিপ্লাই, কিন্তু সে খুব পোলাইটলি, খুব নরমভাবে, খুব সুন্দরভাবে তাকে উত্তর দেয়। মাই ফাদার উইল ডিসাইড ফর মাই ম্যারেজ, আমার বাবা উইল ডিসাইড সিদ্ধান্ত নেবে, ফর মাই ম্যারেজ আমার বিবাহ, আমার বাবা সিদ্ধান্ত নেবে আমার বিবাহ। সো তাই ইউ মাস্ট ফার্স্ট টক টু হিম, এবং তুমি ফার্স্ট আমার বাবার সাথে তোমাকে কথা বলতে হবে। সো তাই ইউ মাস্ট ফার্স্ট টক টু হিম, এবং তার সাথে তুমি কথা বলতে পারো। দেন টেক মি টু হিম, তারপর তুমি আমাকে
নিয়ে যেতে পারবে। আই উইল আস্ক হিম ফর ইয়োর হ্যান্ড। আই উইল আস্ক আমি জিজ্ঞাসা করব বা চাইব তাকে, ফর ইয়োর হ্যান্ড তোমার হাত, তোমার হাত আমি চাইব। সেড দ্য কিং রাজা বললেন। সো সত্যাবতী টুক হিম টু হার হাট। তখন সত্যাবতী টুক হিম তাকে নেয়, টু হার তার সাথে নেয়, এবং হাট তার কুঁড়ে ঘরে তাকে নিয়ে যায়। সো সত্যাবতী টুক হিম টু হার হাট, তার সত্যাবতী তাকে তার কুঁড়ে ঘরেতে নিয়ে যায়। Her father immediately recognized the king and said, her father তার বাবা immediately সঙ্গে সঙ্গে recognize তাকে চিনতে পারে বা স্বীকৃত দেওয়া বা চিনতে পারা, তাকে চিনতে পারে। দ্য কিং অ্যান্ড সেড, সে যে রাজা সে সঙ্গে সঙ্গে তাকে চিনতে পারে এবং তাকে বলে, স্যার হোয়াই ডিড ইউ টেক দ্য পেন, কেন তুমি যন্ত্রণা নিতে গেলে, টু কেম হেয়ার এখানে আসার জন্য, কেন তুমি যন্ত্রণা নিতে গেলে এখানে আসার জন্য। ইউ শুড হ্যাভ সেন্ড ফর মি, তোমার উচিত ছিল আমাকে ডাকা। কিং শান্তনু তখন বলেন, আই হ্যাভ কেম টু আস্ক ফর ইউর ডটার্স হ্যান্ড। আমি এখানে এসেছি টু আস্ক তোমার জিজ্ঞাসা করার জন্য, ফর ইউর ডটার হ্যান্ডস তোমার মেয়ের হাত চাওয়ার জন্য বা জিজ্ঞাসা করার জন্য, বা তোমার মেয়ের হাত চাওয়ার জন্য। আই ওয়ান্ট টু ম্যারি হার, আমি তাকে বিবাহ করতে চাই। দ্য ফিশারম্যান সেড, তখন ওই মাছুরে বলে, ইট ইজ মাই গুড ফরচুন, এটাই আমার সৌভাগ্য, এটি হলো আমার সৌভাগ্য। ইট ইজ মাই গুড ফরচুন, এটি হলো আমার সৌভাগ্য। আই অ্যাকসেপ্ট, আমি তোমার অ্যাকসেপ্ট করছি, ইয়োর প্রপোজাল, আমি তোমার প্রস্তাবকে অ্যাকসেপ্ট করছি, আমি তোমার প্রস্তাবকে গ্রহণ করছি। বাট অন দ্য কন্ডিশন দ্যাট অনলি মাই ডটার্স ইনহেয়ার্স ইয়োর কিংশিপ। বাট অন দ্য কন্ডিশন, এটা কন্ডিশন আছে, দ্যাট যে অনলি মাই গ্র্যান্ডসন আমার নাতি, ইনহেয়ার্স কথার অর্থ হলো অধিকার, উত্তরাধিকারী, ইয়োর কিংশিপ তোমার রাজত্বের উত্তরাধিকারী হবে। কিং শান্তনু ওয়াজ শকড, তোমার অবাক হয়ে গেছিলেন, টু হেয়ার দিস, এটি শুনে কিং শান্তনু শকড হয়ে গেছিলেন। নো ডাউট, কোনো সন্দেহ নাই, হি হ্যাড ফলেন, তিনি পড়ে গিয়েছেন, ইন লাভ উইথ হিজ ডটার, তার ডটারের প্রেমে তিনি পড়ে গিয়েছেন। বাট দ্য কন্ডিশন উড বি অ্যান ইনজাস্টিস টু হার্স সান দেবব্রতা। বাট কিন্তু কন্ডিশন এই শর্ত, উড বি পড়বে, ইনজাস্টিস তোমার, ইনজাস্টিস কথার অর্থ হলো অবিচার, টু হিজ সান দেবব্রতার উপর পড়বে। এই কন্ডিশনটা, যে এই শর্তটা তার ছেলে দেবব্রতার উপরে কি হবে, অবিচার হবে। সো তাই হি কোয়াইটলি রিটার্ন ব্যাক টু হস্তিনাপুর, তিনি চুপচাপ হস্তিনাপুর তার রাজত্বে ফিরে চলে আসে। ব্যাক হোম, বাড়ি এসে শান্তনু কুড নট ফরগেট সত্যাবতী,
তিনি তো ঘরকে বাড়িতে চলে এলেন, চলে আসার পরেও তিনি ফরগেট সত্যাবতীকে তিনি ভুলতে পারেনি, কুড নট, পারেনি, সত্যাবতীকে ভুলতে পারেনি। নমস্কার বন্ধুরা, স্টোরিটি যদি ভালো লাগে স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পার্টগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।